আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। তো আজকে আমি দেখাবো যে আমি ইতালিতে আসার পরে দীর্ঘ ১.৫ মাস থেকে ২ মাস আমি কোথায় ছিলাম এবং কেন ছিলাম। তো মূলত কারণ হচ্ছে গিয়ে আমার থাকার জায়গা ছিল না এবং আমার পর্যাপ্ত পরিমাণ টাকা পয়সাও ছিল না যে আমি কোথাও একটা রুম ভাড়া নেব বা ভাড়া নিয়ে থাকবো, এরকম কোনো পরিস্থিতি আমার ছিল না। তো অনেক কষ্ট করে যখন সার্বিয়া থেকে আমি ইতালি আসি, তো এইখানে আসার আমার কয়েকটা দেশ পাড়ি দিতে হয়েছে, অনেক ঝড়-ঝাপটা এসেছে। তো যখন আমি ইতালিতে ঢুকে যাই, ঢোকার পরে আপনার গর্জিয়া থানা দিয়ে আসি, আসার পরে তেরেস্তাতে চলে আসি। তো এখানে আসার পথে ২ জন বাঙালি ভাই আরকি ওই জায়গা থেকে টিকিট কেটে সহযোগিতা করেছিল গর্জিয়া থেকে তেরেস্তের। ওই সময় ভাষা জানতাম না বা কোনো কিছু জানতাম না। তো ওইখান থেকে তেরেস্তে আসি। তেরেস্তে আসার পরে একজন ভাইয়ের সাথে পরিচিত হয়। সে হচ্ছে গিয়ে আলী ভাই। তো তার মাধ্যমে আমি এইখানে আসি। এইখানে আরকি কোনোমতো থাকার একটা মাথা গোঁজার ঠাঁই হয়। তো এখানে আসার পরে খাওয়া-দাওয়াও ছিল না। বেশ কয়েকদিন ভালো কিছু খাইতেও পারিনি। এখানে আসার পরে আলী ভাই গরুর মাংস দিয়ে খাবার দিয়েছিল। তো খাবারটা অনেক ভালো লাগছিল। অনেকদিন পরে ভাত খাইছিলাম। তো এইখানে আসার আরেকটা ভাই আরকি ওই আলী ভাইয়ের নাম্বার দিছিল। তো ওই জায়গা থেকে যোগাযোগ করে এইখানে আসি। তো এই যে রুমগুলো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কিনা আপনার একটা সাগরের পাশে নৌবন্দর। একসময় এখানে মাল রাখা হতো। যে বাইরের দেশ থেকে বড়, বড় জাহাজে করে যেগুলো আসতো ওইগুলো আরকি এখানে একটা গোডাউন জাতীয়, কিন্তু এর ভিতরে রুম ছিল, সুন্দর, সুন্দর রুম ছিল। তো এটা হচ্ছে কিনা এখন পরিত্যক্ত একটা ঘর। এখানে কোনো মানুষ বসবাসের উপযোগী নেই বললেই চলে। কারণ এখানে পানির ব্যবস্থা নেই, আপনার টয়লেটের ব্যবস্থা নেই। তো এটা হচ্ছে কিন্তু ৩ তলা একটা বিল্ডিং। তো এরকম ফ্লোর আছে অনেক ফাঁকা। তো এইখান দিয়েই অনেকে আরকি তাদের যে টয়লেটের কাজ বা অন্যান্য কাজ এই সাইড সুইট দিয়েই সারে। আর রান্নার জন্য আপনারা সেটাও দেখতে পারবেন যে রান্না কোথায় আমরা করি। তো মূলত এখানে আসার পরে আমি দেখি অনেক বাঙালি এখানে আছে। তো তাদের সাথেই আমিও থাকা শুরু করি। ১ম এ যখন আসি অনেক ভয় লাগে যে কোথায় যাচ্ছি? আসলেই ভয়ংকর জায়গা। যেখানে কারেন্ট নেই, যেখানে পানির ব্যবস্থা নেই বা কোনো কিছু নেই। তো ওইখানে ভয় লাগারই কথা। আর যেটা দেখতেছেন এখানে আছি রান্না করে। আর এই ড্রপগুলো আছে এগুলোতে পানি নিয়ে আসা হয়। আর কালো যে পাতিলগুলো দেখছেন, ওই পাতিলগুলো দিয়েই আরকি রান্না, চাউল বা অন্যান্য কিছু তরকারি রান্না করা হয়। এখানে কাটা হয় যে সবজি-টবজি আর কিছু মসলা রাখার জায়গা আছে। তো এখানে হয়তো কয়েক বছর ধরেই আরকি বাঙালিরা এভাবে যারা অবৈধভাবে আসে, তারা এখানেই থাকে, এখানে রান্না করে। তো তেরেস্তেতে একটা ভালো বিষয় হচ্ছে যে ওখানে সংস্থা আছে কিছু, আ ভালো সংস্থা আছে যারা ভেসে আসে বা যারা অবৈধভাবে আসে তাদের সহযোগিতা করার জন্য আ তারা অনেক কিছু দিয়ে থাকে। কাপড়, জ্যাকেট। তা আপনি যদি নতুন আসেন তাহলে আপনাকে অনেক তারা ভালোভাবে কি সমস্যা, চিকিৎসাপাতি সবকিছু। আ আর এই জায়গাটায় আমরা খাওয়া-দাওয়া করতাম বসে। একটা কম্বল আরকি বিছানো আছে। এটা বারান্দা জাতীয় ওই বিল্ডিংটারই। আর বাইরেও কিছু রাস্তার কাজ-টাজ চলতেছে। তো এইখানেই থাকতে শুরু করি। আর ওইখান থেকে কিছু চাউল দেয়, কিছু জায়গা খাবার। আ আর ওই পার্ক ছিল, যে পার্ক থেকে আমরা আরকি প্রতিদিন খাবার খাইতাম। রাতের খাবারটা তারা ওইখান থেকে দিত এবং অনেক কিছু তেল বা আটা, চিনি এগুলো অনেক কিছুই দিত। তো মূলত আমরা ওইগুলো খাইতাম না। চিনি অথবা আটা এগুলো আফগানিস্তান অথবা পাকিস্তানের যারা ছিল ওদের দিয়ে দিতাম। আর আমরা চাউলগুলো কিনে আনতাম। তো ওইখানে আসার পর অনেকের দ্বারাই অনেক উপকার পেয়েছি, সেটা না বললেই নয়। ওইখানে বাঙালি ২ টা দোকান আছে। তারা অনেক সহযোগিতা করে তথ্য দিয়ে এবং বিভিন্ন ভাবে তারা সহযোগিতা করে, টিকিট কাটা থেকে শুরু করে সিম-টিম এভরিথিং আরকি, বাজার সদাই সবকিছুই করা যায়। এটা হচ্ছে গিয়ে সেই বিল্ডিংটার সিঁড়ি, যেখান দিয়ে আরকি আমরা নিচে আসতাম।
আর এখানে ভয়ের একটা বিষয় আছে যে রাতে মাঝে মাঝে এখানে আফগানি যারা আছে খারাপ, তারা এখানে হামলা দেয়। তো এখান থেকে আমি থাকা অবস্থায়ও 2টা ফোন, মানিব্যাগ, কাপড়, ভালো ভালো কাপড় আফগানিরা নিয়ে চলে গেছে। হয়তো আমরা দেখিনি, কিন্তু ধারণা করেছি যে ওরাই নিয়েছে, কারণ আগেও ওরাই এই কাজগুলো করেছে। ওরা আসলে যারা দেশ থেকে পালিয়ে আসছে ইতালিতে, আফগানিরা, ওরা মূলত মাফিয়া কোয়ালিটি, মারামারি করে বা গ্যাঞ্জাম ফ্যাসাদ। আর একমাত্র আমাদের যে ফোন চার্জ দেওয়ার জায়গা সেইটা ছিল এই সাব স্টেশন রুম। শুধু এইখানে 2টা পয়েন্ট আছে, তো এইখানে আমরা ফোন চার্জ দিতাম, সিরিয়াল লেগে যেত। আর এই বিল্ডিংটায় আমরা থাকতাম কখনো 10 জন, কখনো 15 জন, কখনো 20 জন, এরকমও ছিল। তো আমাদের সাথে যারা আসছিল একসাথে, আমার গ্রামের ছিল একজন তরুণ নাম, তারপরে আপনার আর 3 জন আসছিল, রিয়াদ, তারপরে আপনার আরও যারা আসছিল তারা আপনার ওরা চলে গেছে সবাই। পারভেজ আসছিল, করিম ভাই আসছিল, ওরা সবাই আপনার চলে গেছে স্পেনে তাড়াতাড়ি কাগজ হয়, এই জন্য তারা চলে গেছে। তো এইখানে তারাও 1 মাস মতো অবস্থান করেছিল আমাদের সাথেই। সময়টা অনেক ভালো ছিল, আসলে কষ্টের মাঝে একটা ভালো লাগে কাজ করতে যখন সবাই একসাথে ছিলাম। আর জায়গাটা ছিল খুবই ভয়ানক এবং ভয়ঙ্কর, কারণ রাত হলেই এখানে মনে হতো যে ভূতের বাড়ি। দরজাগুলো ছিল বিশাল বিশাল। তো আমরা থাকছি এখানে, আমি মূলত প্রায় 2 মাস মতো থাকছি। কারণ ক্যাম্পে অনেকেই বলতে পারেন যে ভাই ক্যাম্পে কেন যান নাই। ক্যাম্পে আমি না যাওয়ার কারণ যে আমি অনেক লোন ছিলাম। আমি ভাবছিলাম যে এখান থেকে আমার সাদা সৌজন্য, তারপরে হলুদ সৌজন্য, এগুলো আমি বাইরে থেকেই নেব, কারণ বাইরে যারা থাকে এদের একটু তাড়াতাড়ি ওই সময় কাগজগুলো হয়। আপাতত কাজ করার পারমিশনটা পেলে যাতে কাজ করে আমি দিনাগুলো শোধ দিতে পারি। তো এভাবে ওইখানে ছিলাম। এটা ছিল হচ্ছে কি নিচের ফ্লোরটা ওই বিল্ডিংটার, দেখতেই পাচ্ছেন কেমন, একদম সাগরের সাথেই ছিল। আর সামনে ছিল নৌবাহিনীর জাহাজ থাকতো ওই পাশে। তো এটা আসলেই অনেক পরিত্যক্ত একটা জায়গা। এখানে পাকিস্তানি, আফগানি, আরও বিভিন্ন যারা নেপালি অবৈধভাবে আসে ওরাই আর কি এখানে থাকে, এবং যতদিন যারা ক্যাম্পে চলে যায় তারা যাইতে পারে, আর যারা ভাবে যে কাগজ নিয়ে এখান থেকে একবারে যাব তারা এখানে থেকে যায়। তো আসার সময় আমি এই ভিডিওগুলো করে নিয়ে আসছি যে স্মৃতি হিসাবে রেখে দেই আমি কোথায় ছিলাম। তো কাজের সন্ধানে আমি শেষবারের মতো আর কি বেরোয় পড়ছি, তারপরে আর কখনো ওইখানে আমার যাওয়া হয় নাই। তো ওইখান থেকে আমি তেরেস্তে থেকে চলে আসছি ফজজিয়া আর নেপোলি থেকে ফজজিয়ার এরিয়াতেই এখন আসি। তো আপনাদের দোয়ায় এখন মোটামুটি এক ভাইয়ের, আমাদের গ্রামের এক ভাই মুস্তাফিজুর রহমান এবং মনসুর ভাই, তাদের মাধ্যমে আমি চলে আসছি এইখানে একটা কাজের সন্ধান পেয়েছিলাম। তো তার আগে আমি অনেকবার ফেসবুকে পোস্ট দিয়েছিলাম, অনেকেই আমাকে সহযোগিতা করার জন্য আশ্বাস দিয়েছিল এবং অনেকের নাম্বার দিয়েছিল। তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ যে আমার জন্য তারা চেষ্টা করেছে। আসলে বিদেশের বাড়ি যার তার, এটা হচ্ছে কি সঠিক কথা। আপনার যত আপন লোকই থাক, আপনি হয়তো তাদের দ্বারা এতটা উপকার পাবেন না। তো আমি বাসের আশায় বসেছিলাম এই জায়গা। তো এটা হচ্ছে গিয়ে বাস স্টপ তেরেস্তে। তো আপনারা যারাই আসবেন ভাই ভেবেচিন্তে আসবেন, কারণ এখানে আপনার নিজে চলতে হবে। পরের উপর ভরসা করে আপনি কখনোই আগে যাইতে পারবেন না। তো এখন আমি আসি আলহামদুলিল্লাহ, ভালো একটা কাজই করতেছি ইতালিয়ান রেস্টুরেন্টে। সবাই আমার কাছে জানতে চেয়েছেন যে কাজ পেয়েছেন কিনা, অনেকে ফোন দিয়েছেন, আসলে কোনো ভিডিও দেই নাই। তো ভাবলাম একটা ভিডিও দেই। তো আমি কোথায় ছিলাম, কিভাবে ছিলাম, সবাই হয়তো দেখলেন। এখানে অনেকেই অনেক রকম কমেন্ট করতে পারেন, খারাপ ভালো, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যারা নতুন।